ভিডিওতে যেমন বললাম যে জ্যোতিষী তান্ত্রিকের প্রয়োজন জীবনে কেন আছে। প্রথমে বলি শিক্ষার প্রয়োজনটা আছে। মা বাবা সাপোর্টিভ হোক বা না হোক, সেরকম পরিবারে তুমি জন্মালে যেখানে লেখাপড়ার জন্য কোনো খরচাও করা হচ্ছে না বা সামর্থ্য নেই, সেরকমও যদি হয় বা সম্পূর্ণ অসহযোগিতা লেখাপড়ার ক্ষেত্রে, তা সত্ত্বেও বলবো অন্তত নিজের মাতৃভাষা, আমার যেমন বাংলা, তার অ্যালফাবেটগুলো জানা, বর্ণপরিচয়টা জানা, ইংলিশটা নমনম করে হলেও লিখতে শেখা, পড়তে শেখা, এবং একটা এক্সট্রা ভাষা। আমি হিন্দি, ইংলিশ, বাংলা এই তিনটে মোটামুটি আমার দখল আছে, যেটুকু আমি নিজেকে মনে করি। পণ্ডিত তো নই। তো এইগুলো যেমন প্রয়োজন আছে জীবনে, নাহলে বারবার বহুবার বিভিন্ন সমস্যার মুখোমুখি হতেই হবে, ঠিক সেরকম নিজের সম্পর্কে, নিজের শরীর সম্পর্কে জানারও প্রয়োজন আছে। সেটা কীরকম, কি খেলে আমার শরীরটা ঠিক থাকবে। ওই বিদেশি জাতীয় খাবার, এই ওটস ফোটস, হ্যানা ত্যানা, তারপর এই ড্রাগন ফল, কিউই ফল, এর উপকারিতা, অ্যালোভেরা, আমি কিন্তু ওর মধ্যে কোনো সময় ঢুকিনি, ঢুকবো না। আমি বুঝি সাদামাটা খাবার। আমার পছন্দের খাবার হচ্ছে সবজি সেদ্ধ, ভাত। তো সেটা ঘিও হতে পারে, সর্ষের তেল দিয়ে হতে পারে, মাখনে নয়। মাখনটা দিয়ে খাই পাউরুটি দিয়ে, আর অনেকগুলো করে চিনি খাই। তো এখন আমার বয়স 56 বছর। তো যাই খাই না কেন লিমিটেড খাই, সামান্য, তাতে সমস্যাটা সেরকম হয় না। অর্থাৎ আমার বডি সম্পর্কে, আমার বডিতে কোনটা গেলে আমার সমস্যা হবে না, এইটা জানাটাও একটা প্রয়োজনীয়তার মধ্যে পড়ে। এইটা জানতে গেলে আমাকে তো ওষুধ এবং অন্যান্য জিনিসগুলো সম্পর্কেও নজর রাখতে হবে। যেমন ধরো খুব গ্যাস অম্বল হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটবে তুমি না, একটা অ্যান্টাসিডের নাম তোমার জানা থাকবে, সেটা তুমি খেলে, বা হজম হওয়ার কোনো ওষুধ খেলে। হঠাৎ করে মধ্যরাতে জ্বর এলো, তো সেখানে তুমি কি ধরনের ওষুধ খেলে ধুম করে জ্বরটা কমবে, যাতে তুমি পরের দিন ডাক্তারের কাছে যেতে পারো। এই নলেজটা যেমন দরকার, আবার এই নলেজটাও দরকার আছে যে এমন কিছু করব কেন যাতে আমার ধুম করে জ্বর আসবে, বা ধুম করে পেটের সমস্যা হবে, বা এমন হড়বড় করে হাঁটবো কেন যে গুঁতো গাঁথা খেয়ে পড়ে গেলাম। এটাও একটা সেন্স, কমন সেন্স, এটাও একটা শিক্ষার ব্যাপার। ঠিক সেরকম জ্যোতিষটাও জানতে হবে বেসিক জায়গাটা, যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে একজন জ্যোতিষী যে ছকটা বানিয়ে দিচ্ছে সেটা অন্তত নিয়ে রাখি, এবং আমার বেসিক গ্রহ নক্ষত্রের পজিশনটা জেনে রাখি, এবং কোন গ্রহটা আমার ফেভারে আছে আর কোনটা অ্যান্টি আছে, তার জন্য কি কি অসুবিধে হতে পারে এটা জেনে রাখি। তাতে কি হবে, এই ঘরে কোথায় কোন গ্রহটা আছে তোমাকে আমি অন্তত 1 নম্বর 2 নম্বর করে সমস্ত বুঝিয়ে দেবো, দিও, তাতে আমার যে কোনো কাস্টমার স্যাটিসফাইড হয়ে যায়। এবং বলেও দেবো যে গোচর ফলটা, মানে প্রতিদিন যে গ্রহ নক্ষত্রের পজিশন চেঞ্জ হয় তার পরিপ্রেক্ষিতে তুমি কি ধরনের রেজাল্ট পাবে। এটা হলো জ্যোতিষের কনসালটেশন ফিস দিয়ে একবার অন্তত জ্যোতিষের ছকটা করিয়ে নিজের স্টকে রেখে দিলে নিজের সম্পর্কে জানা থাকবে। এবার মনে করো কেন জানা থাকলে তোমার সুবিধা হবে, কোন সময় তোমার রাহু মঙ্গলের কানেকশন হবে কি শনি মঙ্গলের কানেকশন হবে। স্বাভাবিকভাবেই রাহু মঙ্গল, শনি মঙ্গল কানেকশন হয়ে গেলে সেই সময় তোমার ইলেকট্রিক জিনিস, ইলেকট্রনিক জিনিস খারাপ হওয়া, গাড়ির সমস্যা হওয়া, আগুন লাগা, তোমার চাকরির ক্ষেত্রে যারা টেকনিক্যাল লাইনে কাজ করো তাদের সমস্যা হওয়া, এগুলো হবে। এবং অপারেশন বা অ্যাক্সিডেন্টের মাধ্যমে একটা রক্তপাত কানেকশন তৈরি হয় রাহু মঙ্গল শনি মঙ্গলে। এটা জেনে নিতে হবে বেসিক জায়গাটা। আরেকটা জানতে হবে কি মাঙ্গলিক কালসর্প আছে কিনা, থাকলে সেটা করণীয় কি,
এই করণীয় কি সেটা শুধুই জানা, করবে কি করবে না সেটার জন্য তোমায় আবার আমাকে যদি হায়ার করো তাহলে তান্ত্রিক হিসেবে আমার সাথে কথা বলতে হবে, প্রসিড করতে হবে। কিন্তু শুধু জেনে যদি রাখো যে তুমি মাঙ্গলিক না কালসর্প তোমার আছে কি নেই এবং তার জন্য কি কি অসুবিধা সারা জীবন ধরে তোমায় ফেস করতে হতে পারে, এই বেসিক জায়গাগুলো জেনে রাখাটা প্রয়োজন। আমাদের অর্গানগুলো মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডিটা একটা ফ্যাক্টরি। ওর মধ্যে কতগুলো অর্গান আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, মাসেলস আছে, পেশি আছে, শক্ত হাড় আছে, নরম হাড় আছে, যেটাকে তরুণ অস্থি, নরম হাড়টাকে তরুণ অস্থি বলে। তো বডি সম্পর্কেও একটা নলেজ রাখতে হবে। সবই শিক্ষার ব্যাপার। কেন করতে হবে? নিজের জন্য। নিজের মন মানসিকতা ভালো রাখতে গেলে কি করতে হবে? তোমার চন্দ্রের পজিশনটা জানতে হবে, যে তোমার মানসিক পরিস্থিতি যে কোনো গোচর ফলে কীরকম হতে পারে। ধুম করে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে কিনা, হঠাৎ করে অস্থির হয়ে পড়বে কিনা, ধুম করে বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে ব্লক করে দিলে কিনা, বা রাগারাগি করে ডিভোর্স করে ফেললে কিনা, পরে হাত কামড়াচ্ছ, বা দুম করে বাড়ি ছেড়ে চলে যাবে কিনা, এগুলো চন্দ্রের ওপর নির্ভর করে। মানে মানসিকতাটা কীরকম হবে। ফিকেল মাইন্ডেড হওয়া, এখন এইটা করছি কালকে ওইটা করছি, এখন এটা করছি কালকে ওটা করছি, এই মেন্টালিটি তোমার আছে কিনা। যদি দেখো আছে তাহলে তোমায় সাবধান হয়ে যেতে হবে। এইভাবে জ্যোতিষের সাবজেক্টটা যদি বেসিক জায়গাটা তোমার নলেজে থাকে আর 5টা সাবজেক্টের মতো, তাহলে তুমি নিজের সম্পর্কে অনেক বেশি কেয়ারফুল হতে পারবে। এবং এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই। আমি যখন বলে দেবো এই সময় এইগুলো ঘটতে থাকবে, তুমি মেলাতে থাকবে। যখন মেলাবে তখন তোমার বিশ্বাস অটোমেটিক্যালি আসবে। আমি তোমার উপর জোর করে চাপিয়ে দিতে যাব না যে না তোমাকে বিশ্বাস করতেই হবে। মনে করো তুমি নাস্তিক, তুমি বিশ্বাস করো না, কিন্তু তুমি কনসালটেন্সিটা নিয়ে তুমি এবার আমার যে দেওয়া সময়গুলো, ওই সময়গুলো তুমি ক্যালকুলেট করবে, দেখবে এই ঘটনাগুলো ঘটছে, তখন তোমার বিশ্বাস অটোমেটিক্যালি আসবে। এবার একটা সাবজেক্টকে বিশ্বাস বা অবিশ্বাস করার তো কিছু নেই। এই যে আমরা তো একটা মেড অফ অ্যাটম। আমাদের বডিটা কতগুলো অণুপরমাণু দিয়ে তৈরি, অনেকগুলো অণুপরমাণু অ্যাসেম্বল হয়ে আমাদের বডিটা তৈরি হয়। মায়ের গর্ভে ছোট্ট একটা ভ্রূণ থেকে আস্তে আস্তে অণুপরমাণুগুলো অ্যাসেম্বল হতে হতে ফ্লেশ অ্যান্ড ব্লাড তৈরি হয়। ঠিক যেমন একটা চারা গাছ, চারাটা পুঁতলে ধুম করে তার থেকে গাছ হয় না, ওটার থেকে আস্তে আস্তে একটা ছোট্ট গাছ বেরোয়, তার গায়ে মাংস লাগে, তারপর আস্তে আস্তে বড় গাছ হয়, তারপর পাতা হয়, তারপর ফুল হয়। অর্থাৎ একটু একটু করে অণুপরমাণুগুলো যুক্ত হতে হতে এক একটা বডি বা একটা অবজেক্ট আমাদের পৃথিবীতে তৈরি হয়। তো এটা এক সায়েন্সেরই ভাষা, বিজ্ঞানের একটা ভাষা। তো এবার যদি বলি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড অণুপরমাণু বা তার মধ্যে তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো এই এনার্জি দিয়েই তৈরি সব কিছু। আমরাও একটা এনার্জি। তো যেমন সায়েন্সে রয়েছে E=mv²। ভর এবং গতিবেগ যখন, মানে একটা বল, ওটা একটা অবজেক্ট, ওটা একটা মাস মানে একটা ভর, ওর সাথে যদি ভেলোসিটি মানে গতিবেগটা জুড়ে দাও, সেটা খুব ফোর্সে যদি ছুড়ে দেওয়া হয়, সেটা একটা এনার্জি ফিল্ড তৈরি করে ফেলে। তো সেই রকম এই ম্যাটারগুলো বোঝাটা যেমন প্রয়োজন আছে, সেরকম জ্যোতিষটাও বোঝাটা প্রয়োজন আছে। কারণ এই সূর্যোদয়, সূর্যাস্ত, পূর্ণিমা, অমাবস্যা, এইগুলো আমাদের বডি, পৃথিবীর উপর যেমন একটা প্রভাব পড়ে, আমাদের বডির ওপরও প্রভাব পড়ে। সেইগুলো যদি শিখতে না চাও, জানতে না চাও, তাহলে নিজেকে এই যে জীবনচক্রটা, এর মধ্যে তুমি ভেসে চলবে কি করে আর নিজের লক্ষ্যে পৌঁছবে কি করে, এই লক্ষ্যটা নিয়ে পরের ভিডিওটা করি। সবাই ভালো থাকবে।